সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় বিগত সরকারের উচ্চ পর্যায়ের অনেকে জড়িত বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, গত ১৩ বছর বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় এই মামলায় কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এদিকে সাগর রুনি হত্যাকাণ্ডের ঘটনায় আগামী ২রা মার্চ চার্জশিট না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। দুপুরে সংগঠনটির নেতারা এই ঘোষণা দেন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। এক যুগ পার হলেও এখনো তদন্ত শেষ হয়নি আলোচিত এই হত্যাকাণ্ডের। রাজনৈতিক পট পরিবর্তনের পর ধীরে ধীরে রহস্যের জট খুলছে আলোচিত এই হত্যাকাণ্ডের। বিগত আওয়ামী লীগ সরকারের ওপর মহলের চাপে মামলাটির তদন্ত কাজ বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। খুব শীঘ্রই মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সাগর রুনির ছেলে মাহির সরোয়ার মেঘু উপস্থিত ছিলেন। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি, ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। কারণ ১৩ বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে। সব কিছুর পরেও এখন একটি আশার আলো দেখা যাচ্ছে। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থেই বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন। এদিকে সাগর রুনি হত্যার প্রতিবাদে প্রতি বছরের মতো এবারও রাজধানীর সেগুনবাগিচায় সমাবেশের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এতে যোগ দিয়ে সাংবাদিকরা বলেন, সাগর রুনি হত্যার ঘটনায় জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এতটুকু সময় এসে সাগর রুনির হত্যার বিচারটা যদি দেখে যেতে পারতাম, অন্তত পক্ষে রাব্বুল আলামিনকে বলতে পারতাম আমি একটা হত্যাকাণ্ডের বিচার দেখে এসেছি। এই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ পরিবর্তন হয়েছে, কিন্তু ভাই, যেটার গোড়ায় গলদ সরকার এবং রাষ্ট্র যেখানে সিদ্ধান্ত নিয়েছে যে এই হত্যাকাণ্ডের বিচার হবে না, তাহলে কি করে আদালতে তার তদন্ত প্রতিবেদন যাবে? যে ফ্যাসিস্ট ছিল তার প্রমাণ হচ্ছে এই হত্যার বিচার কাণ্ড এবং এই হত্যার তদন্তকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করেছে। আর এই হত্যার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন যে জড়িত ছিল তার প্রমাণ হচ্ছে আমরা খুনিদের নাম জানতে পারি না। আলোচিত এই হত্যাকাণ্ডের ১৩ বছর অতিবাহিত হলেও এখনো আলোর মুখ দেখেনি মামলাটি। উল্টো আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে রেকর্ড ১১৫ বার। থানা পুলিশ, ডিবি, র্যাবের হাত ঘুরে মামলাটির তদন্তভার বর্তমানে পিবিআই এর হাতে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।